আমার এই পজটা অনেকদিন ধরে দরকার ছিল। আর লোশন লাগালে নাকি লোশনের গন্ধে জোক আসে না। কফি বিনস, এটা খুব হঠাৎ করেই ব্লগটা স্টার্ট করলাম। আমি অ্যাকচুয়ালি একদমই প্রিপেয়ার ছিলাম না এই ব্লগটা বানাবার জন্য। আসলে আমি ভেবেছিলাম যে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম একটা ব্যাঙ্গালোর থেকে একটা উইকেন্ড গেটওয়ের জন্য আমরা বেরিয়েছিলাম, যেটা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে চিকমাঙ্গলুর। বাট যেহেতু আমরা চলে এসেছি অলরেডি এই জায়গাটাতে, যেটা আমাদের যাওয়ার রাস্তায় পড়ছিল, তাই জন্য ভাবলাম আজকে কভার করে নিই। অ্যান্ড আমি তোমাদেরকেও সাথে দেখিয়ে নিই যে জায়গাটা কত সুন্দর। জায়গাটা এত সুন্দর মানে আমি তাই জন্য হঠাৎ করে ব্লগে এলাম অ্যান্ড ভাবলাম যে এটা আমার শেয়ার করা উচিত। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। জানো তো, এই হাজার বছর পুরনো মন্দির আর পাথরে খোদাই করা এরকম কারুকার্য দেখতে দেখতে মনে হচ্ছিল ঠিক যেন ইতিহাস বইয়ের কোনো পাতা খুলে বসেছি। আর আমি যখনই কোনো রকম এত পুরনো ঐতিহাসিক জায়গাগুলোতে যাই না, আমার কেন জানি না আমার ইচ্ছে করে যে এই জায়গার দেয়ালগুলোতে একটু কান পেতে শুনি। এত হাজার বছরের ইতিহাস, জানি না কি কি দেখেছে এই জায়গাগুলো। বেশিরভাগ মূর্তিরই না গলা কাটা, হাত কাটা, আর তারপরও এতটা সৌন্দর্য ধরে রেখেছে আজ অব্দি। এই মন্দিরটা যেটা তোমরা দেখছো এর নাম হচ্ছে হালেবিডু শিবা টেম্পল। আর আসার সময় এরকম একটা হালেবিডু জৈন টেম্পলেও আমরা গেছিলাম, কিন্তু সেটা আর আমার ব্লগ করা হয়নি। এই টেম্পল থেকে চিকমাঙ্গলুর প্রায় ওই 30 কিলোমিটার মতো। আবার শুরু করবো? না, ইটস ওকে। তো জায়গাটা এত সুন্দর না, আমার চোখ ভরছে না লিটারালি। আমার মনে হচ্ছে এখানে থেকে যাই, মানে বসে বসে এক একটা পাথরের কাজ দেখি, কতটা ইন্ট্রিকেটলি করা হয়েছে, এত সূক্ষ্ম কাজ। মানে মানুষ পাথর কেটে করতো আগেকার দিনে। মানে ইট ইজ সো স্ট্রেঞ্জ থিং। দারুণ লাগছে আজকে দিনটা আমার। এরপর চিকমাঙ্গলুর থেকে পাহাড়ি রাস্তায় আরো 20 কিলোমিটার অব্দি গিয়ে সেখান থেকে শুরু হচ্ছে মাটির রাস্তা, আরো 7 কিলোমিটার আমাদের রিসর্টে পৌঁছাবার জন্য। আর তারপর যেটা হলো সেটা আমরা একদমই এক্সপেক্ট করিনি। আমরা 4 দিনের জন্য গাড়ি বুক করে গেছিলাম, যে যাতে আমরা সাইট সিইং করতে পারি, এদিক ওদিক যদি কোথাও যাওয়ার থাকে সেটাও যাতে আমরা যেতে পারি। কিন্তু আমাদের ড্রাইভার কাকু জানায় যে এরম রাস্তায় সে আর আগে যাবে না। একে ততক্ষণে অন্ধকার নেমে এসেছে, আর আমরা তখনও রিসর্ট থেকে 7 কিলোমিটার দূরে। বাধ্য হয়ে রিসর্টকে কল করতে রিসর্ট থেকে জিপ পাঠানো হয়, আর আমাদের গাড়ি সেই জিপ ফলো করে করে আমাদেরকে ফাইনালি রিসর্টে পৌঁছে দেয়। আর তারপর আমরা দেখি যে সেই রাস্তায় অটোও চলছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কার্লি বং। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। So yeah, first thing first, I did not expect this place to be this beautiful. And প্রথমে একবার তোমাদেরকে দেখিয়ে নিই যে জায়গাটা কিরকম। অসাধারণ সুন্দর একটা জায়গা। বাট যখন আমি এসেছিলাম আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি, বিকজ যেই রাস্তা দিয়ে আমরা আসছিলাম রাস্তাটা একেবারে মাটির ছিল, অ্যান্ড মাটির রাস্তা দিয়ে না আমরা বেশ স্ট্রাগল করে করে এসেছি। তো যত আসছিলাম তত মনে হচ্ছিল যে ঠিক জায়গায় কি বুক করলাম রিসর্টটা। কারণ আমরা প্রিপেয়ার করে এসেছিলাম যে একটা উইকেন্ড গেটওয়েতে আসছি, চিকমাঙ্গলুর যেরকম সিটি হয় সেরকম সিটি হবে, অ্যান্ড রিসর্টটা হয়তো কোনো জঙ্গলের মাঝখানে হবে। বাট এখানে এসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা পাহাড়ের ওপর দিয়ে উঠে যাচ্ছি, আর আমরা না পাহাড়ে এসে থাকার জন্য কোনো রকম ভাবে প্রিপেয়ার ছিলাম না। আমরা মোটামুটি একটা জঙ্গলের রিসর্টে থাকবো এটা ভেবে আসছিলাম। বাট যখন আমরা এলাম তখন দেখছি আমরা পাহাড়ে উঠছি, অ্যান্ড পাহাড়ে উঠে পাহাড়ের কোলে এরকম একটা বিশাল বড় রিসর্ট। দিস প্লেস ইজ সো বিউটিফুল। আমি জাস্ট তোমাদেরকে একবার চারপাশটা ঘুরে দেখাতে চাই। তোমরা দেখো অ্যান্ড এনজয় করো ব্লগটা, আর আমায় জানিও তোমাদের ব্লগটা কেমন লাগছে। তো চলো, স্টে টিউন। সো গাইস, দিস ইজ দ্য প্লেস। অ্যান্ড সামনে রয়েছে একটা পুল, আর এটা হচ্ছে আমাদের কটেজ, যেখানে আমরা দুটো রুম বুক করেছিলাম। বাট আসার পর আমাদের মনে হলো আমাদের অ্যাকচুয়ালি দুটো রুম বুক করার কোনো দরকারই ছিল না, এখানে অনেক স্পেস ছিল। অ্যান্ড এটা সামনে হচ্ছে একটা বসার জায়গা, এটা হচ্ছে আমাদের বারান্দা, যেখানে বসে সকালবেলা আমরা অলরেডি কফি টফি খেয়ে নিয়েছি। অ্যান্ড এক্সকিউজ আওয়ার রুম, দিস ইজ লিটল মেসি, বাট যেহেতু আমরা থেকেছি অলরেডি তাই জন্য একটু messy। এটা হচ্ছে দিদি। গুড মর্নিং। গুড মর্নিং। And this one is another.
আর একটু পরে আমরা বেরোচ্ছি নেচার ওয়াকে। অ্যান্ড যদিও নেচার ওয়াকে আর কি যাবো জানি না, আমরা অলরেডি সারাউন্ডেড বাই নেচার অ্যান্ড পেছনে পাহাড়, পেছনে পাহাড় আর নিচে ঝর্ণা। অ্যান্ড যেহেতু প্রিপেয়ার হয়ে আসিনি পাহাড়ে থাকার জন্য, আমি একটি জ্যাকেট নিয়ে এসেছি, একটি ভাগ্যিস নিয়ে এসেছিলাম, তাও বোধহয় মা জোর করে দিয়েছিল, আমি নিয়ে আসছিলাম না। সেই একটা জ্যাকেট, একটা টুপি নিয়ে, আর না নিচে দেখো ঝর্ণা। অ্যান্ড সত্যি বলতে আমার সত্যি দরকার ছিল এরকম একটা জায়গায় আসার, মানে ইট ফিলস লাইক লাইফ হ্যাজ কাম টু আ পজ। আমার এই পজটা অনেকদিন ধরে দরকার ছিল। অ্যান্ড আমি জানি না কখন আমি ব্লগগুলো আপলোড করব, বিকজ এখানে নেটওয়ার্ক একদমই নেই। অ্যান্ড নেটওয়ার্ক যেহেতু নেই সেই জন্য আই ফিল লাইক আমাদের চারপাশে অনেক কিছু দেখার আছে। অ্যান্ড এই জন্য লাইফটা একটু পজ হয়ে গেছে, না হলে আমরা অ্যাকচুয়ালি ভীষণ ডিস্ট্রাক্টেড থাকি ফোন নিয়ে। অ্যান্ড যেহেতু এখানে ফোনটা সেরকম বেশি কাজে লাগছে না, নেটওয়ার্ক নেই, বাড়িতে কল হচ্ছে না কোনো রকমে, একদম অনেক উঁচু টুচু জায়গায় গিয়ে একটু নেটওয়ার্ক এলে বাড়িতে কল করতে পারছি। অ্যান্ড ইন্টারনেটের তো মানে থাকছেই না ইন্টারনেট, বৃষ্টি পড়ছে তাই জন্য সেরকম ভাবে নেট পাচ্ছি না। বাট ইয়া, লুক এট দিস প্লেস। ও বাই দ্য ওয়ে, আমি আই থিঙ্ক আমি মেনশনই করিনি আমাদের রিসর্টটার নাম হচ্ছে নেচার নির্বাণা। আর দিস ইজ লোকেটেড অ্যাট চিকমাঙ্গলুর। মেন সিটি চিকমাঙ্গলুরের থেকে কিন্তু এটা অনেকটাই দূরে। মেন সিটি চিকমাঙ্গলুরের থেকে এটা একদম পাহাড়ে উঠে আসতে হয়, আর বেশ মাটির রাস্তা, কাঁচা রাস্তা দিয়ে আসতে হয়। কিন্তু যে কোনো রকমের কার নিয়ে এখানে ভালোভাবেই এসে যাওয়া যায়। যদিও কালকে যেহেতু আমরা প্রিপেয়ার্ড ছিলাম না, আমাদের ড্রাইভার কাকু সেরকম ভাবে রেডি ছিল না আসার জন্য, সো ইয়া কার নিয়ে এখানে চলে আসা যায়। যদিও জিপ ইজ মোর প্রেফার্ড। অ্যান্ড তা সত্ত্বেও আমি দেখতে পাচ্ছি যে ছোট ছোট কার নিয়েও কিন্তু মানুষজন আসছে। বাট ইয়া, দিস প্লেস ইজ বিউটিফুল। আই ফিল লাইক আই ক্যান ব্রিথ ইভেন মোর। অ্যান্ড ব্রেকফাস্টও রেডি, অ্যান্ড যাওয়া যাক ব্রেকফাস্টের দিকে। এই যে এখানে ব্রেকফাস্ট রেডি করে রাখা আছে, ব্রেকফাস্ট আমাদের স্টে এর সাথে কমপ্লিমেন্টারি। আর ব্রেকফাস্ট এখানে বুফে হয়, আর তাছাড়া বাকি মিলস রয়েছে আলাকার্ট, যেখানে তোমাকে নর্মালি অর্ডার করতে হবে, আর সেই মতো ওরা খাবার ডেলিভারি করে দেবে। আজকে ব্রেকফাস্টে ছিল ফ্রুটস অ্যান্ড ভার্মিসেলি উপমা, ব্রেড বাটার অ্যান্ড এগস। আর এখানে ব্রেকফাস্ট করতে এসে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয় আমাদের। এই রিসর্টের যিনি ওনার, উনি দেখলাম ঘুরে ঘুরে ব্রেকফাস্ট করছে, সবার সাথে গিয়ে কথা বলছেন, ফিডব্যাক নিচ্ছেন, আর শি ওয়াজ ভেরি হাম্বল। তো আমাদের বেশ ভালো লাগলো ওনার সাথে কথা বলে। অ্যান্ড যারা স্টাফ ছিলেন রিসর্টে, তারা খুবই হসপিটেবল ছিলেন অ্যান্ড খুব পোলাইট আমাদের। উই অ্যাকচুয়ালি হ্যাড আ ভেরি গুড স্টে। হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি একটু নেচার ওয়াকে। এই দাদা আমাদেরকে নিয়ে যাবেন, ওর সাথে আমরা যাচ্ছি। দেখছি বৃষ্টি হলে আমি ক্যারি করে নিচ্ছি, ওটা লাগলে বলছি। তো ভালো করে সবাই মিলে পায়ে লোশন লাগিয়ে নিয়েছি। আর লোশন লাগালে নাকি লোশনের গন্ধে জোঁক আসে না। এখানে রাস্তার মধ্যে প্রচুর আমরা জোঁক পাবো, আর সেই জোঁক থেকে বাঁচতে আমরা সেন্টেড লোশন লাগিয়ে নিয়েছি পায়ে ভালো করে। তো দেখা যাক। তো ইয়েস, যাচ্ছি এখন নেচার ওয়াকে। নিচে ঝর্ণা থাকবে, ঝর্ণা টর্ণা দেখবো, ভালো করে ফটো টটো তুলবো, আর তারপর ফিরে আসবো। তারপর বাকি দিনের কি প্ল্যান এখনো জানি না, এরা আস্তে আস্তে সব বলছে যে আমাদের এই অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিস আছে। আর রাত্রেবেলা তোমার বনফায়ার হবে, তো বনফায়ারের সামনেও একটু বসবো। আর সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তো মানে সারাদিনে যে এত সময় হয় সেটা এখানে এসে যেন আমরা রিয়েলাইজ করছি, কারণ কিছুই করার নেই, ইন্টারনেট নেই, কোনো ভিডিওস রিলস কিচ্ছু দেখা হচ্ছে না। আর এত খালি সময়, আর এত খালি সময়ের মধ্যে আর বুঝতেই পারছি না যে এখন কি করব। তো যাই হোক, দিনটা মানে ভীষণ স্লো দিন, একটা স্লো মর্নিংস কাটাচ্ছি আমরা ऐसे पहाड़ियों में। और छोटा छोटा चीज सामान लाना पड़ता है, तो कहाँ जाते हो? चिकमंगलूर तक। वाह, ओ ये आपका घर है? वाह, अच्छा लगता है सर कि बोरिंग लगता है, क्या लगता है? आदत है। वाह, एकदम रिवर साइड में है आपका घर एकदम। अच्छा है भैया, आपका घर तो हम लोगों के घर से बहुत सुंदर है।
हाँ हाँ रॉयल पैलेस का गोरो इधर आए थे हाँ हाँ इधर। नाइस वाह बहुत अच्छा है भैया ঠিক আছে সৌমিত্র কি করছিস কিসের ফটো তুলছিস আমার ফটো তোল মায়েরা ব্যাঙ্গালোরে তো হ্যাঁ সুন্দর জায়গা এই জামা চোর So these are coffee beans. but এটা এখনো পাকেনি পাকলে এগুলো নাকি দীপাবলির টাইমে সব লাল হয়ে যায় এখন গ্রিনই আছে যদিও এগুলো সব কফি বিনস जंगल में जंगली जानवर वगैरह रहता है क्या टाइगर है पूरा है टाइगर है हाँ तो अभी जो हम लोग ऐसे जा रहे हैं आप टाइगर भगा दोगे आएगा तो किधर भाग जाता हम है तुम्हारा काम किधर भाग जाता टाइगर इधर इधर मिलता देख मैडम तुम्हारा फोन करना तो इधर है अच्छा अच्छा नेटवर्क है इधर नेटवर्क रहेगा हाँ अभी मैसेज आ रहा है सुनाई दे रहा है हमको इधर लेके आया उधर एक पिया हाँ ये थोड़ा ये जगह में थोड़ा मैडम 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 सीधा जा उसमें और मेमोरी भी नहीं है 5-6 मिनट और रिकॉर्ड होगा हाँ ধরেছে ওবি আবার লাফায় छोटा वाला बड़ा वाला दो भी हाँ ये जंप भी करता है ना जंप ना करे बस अभी जंप नहीं करना चाहिए बस हो गया लेके जाओ আমরা নিজেরাও জানি না এসে গেছি ভাই তো পাহাড়ের মধ্যে দিয়ে জঙ্গল পেরিয়ে লিটারালি ট্রেক করে আমরা এসেছি এই জায়গাটাতে আর পাহাড়ি ঝর্ণা দেখতে বেসিক্যালি আর এই জায়গাটা পুরোটা পাথরে ঘেরা আর মাঝখানে এই ঝর্ণা প্রচুর চোখ পায়ের মধ্যে জড়িয়ে যাচ্ছে আর আমাদেরকে লিটারালি চোখ ছড়িয়ে ছড়িয়ে আসতে হয়েছে এই জায়গাটাতে কিন্তু এটা এত সুন্দর জায়গাটা এখানে সূর্যের আলোও পৌঁছাচ্ছে না এমনিও জায়গাটা মানে দিনটা আজকে ক্লাউডি রয়েছে বাট এত উঁচু উঁচু গাছ রয়েছে যে সেরকম ভাবে আলো পর্যন্ত পৌঁছাচ্ছে না এই জায়গাটাতে সৌমিত্র এদিকে আয় লেটস গো ব্যাক প্লেস ইজ সো अब क्या बोले कुछ नहीं अब कुछ बोलने के लिए बचा ही नहीं है जगह इतनी सुंदर है वी आर सो हैप्पी दिल गार्डन गार्डन हो गया दिल गार्डन हो गया जंगल में आके दिल गार्डन हो गया আচ্ছা এর মধ্যে একটা কাণ্ড করেছি আমি আমি যেহেতু ব্লগ বানাবো তার জন্য আমি আমার মাইক ক্যারি করছিলাম সাথে কিন্তু এই পাহাড়ি রাস্তায় ওঠা নামা এত লাফাঝাপার মাঝখানে আমার মাইকটা গেছে খুলে পড়ে তাই জন্য আর সেভাবে ব্লগ বানাতে পারিনি কিন্তু যেই ক্লিপস গুলো নিয়ে রেখেছিলাম ভাবলাম তার মধ্যে এখন ভয়েস ওভার দিয়ে দিই তাই বাকি ব্লগটা আমি ভয়েস ওভারই বানাবো যদিও খুবই ডিমোটিভেটেড হয়ে গেছিলাম যখন মাইকটা পড়ে যায় আমার মনে হলো আর বানাবো না বাট দেন আই ওয়াজ লাইক ঠিক আছে বানিয়ে নিই ব্লগ অ্যান্ড ভয়েস পরে দিয়ে দেবো এত হাঁটা চলার তো অভ্যেস আমাদের নেই পাহাড়ি রাস্তায় এত ওঠানামা করার পর জমিয়ে খিদে পেয়ে গেছে আর বাইরের এত বৃষ্টি এরকম ওয়েদার দেখে আমরা ভাবলাম খিচুড়ির থেকে ভালো কি হতে পারে তাই আমি অর্ডার করেছিলাম ডাল খিচুড়ি আর তার সাথে অর্ডার করেছিলাম ঘি রোস্ট চিকেন সাথে ছিল অল্প কিছু সাদা ভাত একটু রুটি
আর চিকেন চেট্টিনাড। এরকম বাইরে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কাঁচা লঙ্কা দিয়ে চিকেন ঘি রোস্ট, বাপরে জিভে জল আসছে। আর রুমে ক্ষীর। এখানে মাটন করে কিনা কে জানে, বন্ধু বলছিল করে। হ্যাঁ নিতেছি বলো আরো। তাকেও ছিল মাটন, কিন্তু বলি টাইম লাগবে, একদিন মাটন ঘি রোস্ট খাবো, বুঝলে? আর একটু গ্রেভি দিয়ে দিই। দিই? একটু গ্রেভি দিই। আছে তো একটু। আরে সবাই সবারটা হয়ে যাবে, এর ওর কি? বুঝলি? আমিও ওটা থেকেই নিয়েছি, এখন ওটা হ্যাঁ। হাতে দেখলাম। অল্প খিচুড়ি নেবো। আমার তো মনে হচ্ছে না চেট্টিনারটা হাতও দিতে হবে আজকে। আর ঘি রোস্ট চিকেন, হেভেন ইন দিস ওয়েদার। আর কিচ্ছু চাই না, বাঙালি খাবার খাচ্ছি মনে হচ্ছে। চিকেন চিকেন সন্ধ্যেবেলায় বাইরে ঝেড়ে বৃষ্টি পড়ছিল, তাই আমরা আর বাইরে কোথাও বেরোইনি। অ্যান্ড বনফায়ারেরও প্ল্যান ছিল, বাট সব বৃষ্টি ভেস্তে দিয়ে গেল। আমরাও তাই রুমে বসেই পার্টি করতে শুরু করে দিলাম। ঘন্টু এখানে গিটার বাজিয়ে গান করা শুরু করলো, আর আমি আর দি অ্যাকচুয়ালি ওকে ইরিটেট করার জন্যই দুজনে মিলে ওকে ডিস্টার্ব করার জন্য নাচানাচি শুরু করে দিলাম। সো ইয়েস, এইভাবেই আমরা ইভিনিংটা কাটালাম। আর বাইরেও বেরোয়নি, সেরকম ভাবে ডিনার করতেও বেরোয়নি, রুমেই অর্ডার করেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে অন্য কোনো দিন। টিল দেন, বাই।